একটা প্রশ্ন আসে বারবার, কিন্তু আমরা এই প্রশ্নটা বুঝতে পারি না, কোথাও আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকে না বলে আমরা এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাকভাবে দিতে পারি না। তো সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি ছিল? স্বাধীন ভারতের প্রশ্নটা বুঝবো, বুঝলে একটু যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি, তো এই সব প্রশ্নের জন্য আমাদের নোটস মুখস্থ করতে হয় না, জাস্ট মাথার মধ্যে গেঁথে থাকবে। আর মাথার মধ্যে যখনই আমাদের এই সব প্রশ্নের উত্তর গেঁথে থাকবে, তখনই আমাদের খাতায় ছবির মতন লিখে দিয়ে আসতে পারবো। আর টপিকটা এমনই, এই টপিকটা কেবল যে তোমাদের স্কুল লেভেলের জন্য বা হচ্ছে তোমাদের কলেজ লেভেলের জন্য এরম নয়, তোমাদের যারা কম্পিটিটিভ লেভেলের জন্য পড়ছো তাদেরও এই টপিকটা থেকে প্রশ্ন আসে। তখন তোমরা এই টপিকগুলো যদি ঠিকঠাকভাবে আইডিয়া ক্লিয়ার করে রাখতে পারো, তাহলে সেইখানের উত্তরগুলো কিন্তু খুব সহজে তোমরা দিয়ে দিতে পারবে। তো প্রশ্নটা কি? স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দেখো, ফার্স্ট হচ্ছে আমরা বোঝার চেষ্টা করো পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে কি। পঞ্চবার্ষিকী, বার্ষিক বলতে কি বছরকে বোঝায়, পঞ্চ বলতে পাঁচকে বোঝায়। তো তার মানে কি, 5 বছর করে নিয়ে কোনো কোন বিভিন্ন, এখনকার টাইমে যদি আমরা দেখি কি, বিভিন্ন পরিকল্পনা তো নেওয়াই হয়, তাই না? বিভিন্ন পরিকল্পনা হচ্ছে, এই পরিকল্পনা ওই পরিকল্পনা, এই পরিকল্পনার থ্রুতে এই দেয়া হচ্ছে, ওই পরিকল্পনার থ্রুতে ওই দেয়া হচ্ছে, এরকম বিভিন্ন পরিকল্পনা থাকে। তো সেরকমই কি, এইখানেও দেখো হচ্ছে 5 বছর করে নিয়ে এক পরিকল্পনা করা হয়েছিল। মানে কি, 5 বছর একটা পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর ধরে চলবে। তারপর কি সেটা এন্ড হলো, দিয়ে তারপর কি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটাও 5 বছর ধরে চলবে। তারপর কি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটাও 5 বছরের জন্য চলবে। তো এরকম ভাবে কি 5 বছর 5 বছর 5 বছর করে করে হচ্ছে, যেই পরিকল্পনাটা নেওয়া হয়েছিল সেটাই কিন্তু হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোন টাইমে ভারত স্বাধীন হচ্ছে, স্বাধীনতা লাভ করছে, তারপর থেকে এটা কিন্তু নেওয়া হচ্ছে। সালগুলো অবশ্যই বলবো, নো টেনশন, সব কিছু বলবো। ফার্স্ট হচ্ছে আগে আইডিয়াটা ক্লিয়ার করে নিই। যদি আমরা দেখি ওভারঅল কি জন্য এটা করা হয়েছিল, যদি আমরা সেটা বলতে চাই, তো তাহলে আমরা এখানে পাবো যে কি জন্য করা হয়েছিল, সেটা আমরা দেখতে পাবো যে মেন কি, যখন ভারত স্বাধীন হয়ে যাচ্ছে, তাহলে কি স্বাধীনতা তো পেয়ে গেলাম, আমরা স্বাধীনতা পেয়ে গেলাম, কিন্তু কি আমাদের এই দেশ থেকে এত পরিমাণ শোষণ করা হয়েছে, এত পরিমাণ সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, দেশের অবস্থা উদ্বাস্তু সমস্যা থেকে বহু কিছু সমস্যার মধ্যে দিয়ে কিন্তু দেশ যাচ্ছে। তখন কি আর্থিক অনটনে, চাকরি বাকরি নেই, অর্থনৈতিক সমস্যা বিভিন্ন, দেশের হচ্ছে কৃষি কাজ হচ্ছে অনুন্নতির দিকে গেছে, তাকে হচ্ছে তুলে আনতে হবে। তো সেই সব কিছুর জন্য, অর্থাৎ কি ওভারঅল দেশকে গ্রোথ করার জন্য কি করা হচ্ছে, 5 বছরের করে হচ্ছে পরিকল্পনা নেওয়া হচ্ছে। যেই পরিকল্পনার নাম কি দেওয়া হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কার হাত ধরে হচ্ছে? জওয়াহরলাল নেহরুর হাত ধরে হচ্ছে, তখনকার প্রধানমন্ত্রী, ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো, মেন হচ্ছে আমি এখানে দিয়েই দিয়েছি পিপিটিতে, তোমার হচ্ছে দেখো ছবি রয়েছে, পেছনে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ট্র্যাক্টরের ছবি রয়েছে, কলকারখানার যেমন হচ্ছে সরঞ্জামের ছবি রয়েছে, কৃষকের ছবি রয়েছে, সবকিছু ওভারঅল কি দেশকে গ্রোথ করার জন্য নেওয়া হচ্ছে। 5 বছর করে নেওয়া হচ্ছে বলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এইখান অবধি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কি, তারপরে হচ্ছে যেটা মেন কি, দেখবে যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গিয়ে হচ্ছে এটা ফেল করছে। সবকিছু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আসবো, তার আগে পুরো আইডিয়াটা ক্লিয়ার করে দিই। আইডিয়া ক্লিয়ার করে দিলে, যদি নোটস থাকে, যা থাকে, যেখান থেকে পড়বে তুমি সেখান থেকে হয়ে যাবে, নো চাপ। কিন্তু ফার্স্ট হচ্ছে আমাদেরকে আইডিয়াটা ক্লিয়ার করতে হয়। তো দেখো, এবার কি বলেছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে না, তো টোটাল সিস্টেমটা হচ্ছে ব্রেক হয়ে যায়। এবার কেন ব্রেক হচ্ছে, তাই না? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা যদি আমরা টাইম দেখি, তো তাহলে কোন টাইমে আসছে? তো যেই টাইমে আসছে সেই টাইমে দেখি, তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে, হ্যাঁ? এই টাইমটাতে না, ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত চীন যুদ্ধ চলছিল। তো তার কারণ, যখন দেশে যুদ্ধ চলবে, তখন কি অর্থনৈতিক উন্নতি কি ঘটাতে পারবে? যুদ্ধ সবকিছুকে হচ্ছে ধ্বংস করে। কে, একজন কৃষক চাষ করছে, ওপর থেকে এসে গুলি পড়লো, বোম পড়লো, থাকবে কি? সব কলকারখানাকে যুদ্ধের ব্যাকআপ হিসেবে কাজে লাগানো হতো, যুদ্ধের জিনিসপত্র তৈরি করা হতো। এরকম ভাবে হচ্ছে কি, যুদ্ধের সময় কোনো কিছু জিনিস স্টেবল থাকে না, সবকিছু হচ্ছে জিনিস ভেঙে পড়ে। তো তার জন্য কি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভেঙে পড়ছে কিন্তু এই যুদ্ধের জন্য। তো কোন টাইমে এই দুটো যুদ্ধ হয়েছিল দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তুমি কোথা থেকে দেখছো, তুমি কিসের জন্য দেখছো, তোমার স্কুল কলেজ না কি, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর নিচে দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের প্লে স্টোরের লিঙ্ক, ইয়ে সরি, অ্যাপের লিঙ্ক, আর তার সঙ্গে সঙ্গে বাকি যে ক্লাসগুলো রয়েছে, তো সব কিছুর লিঙ্ক স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, সেখান থেকে হচ্ছে তোমরা সব কিছু দেখতে পারো। তো চলো, এবার তো হলো, এবার হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যদি যাই, তো তাহলে হচ্ছে সেইটা একটুখানি দেখি যে, তাহলে চলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি বলি যে কখন থেকে কখন কি হচ্ছে। দেখো, প্রথমটা না, ফার্স্ট, আচ্ছা পেনটা আমাকে সিলেক্ট করতে হবে এখানে, তাই তো? কালিটা কি নেবো, কালিটা হোয়াইট নেবো। প্রথম, ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমটা হচ্ছে কবে, 1900,
51 থেকে, 51 থেকে কতক্ষণ অবধি চলছে? 51 থেকে 5 বছর যদি করি তাহলে 1956। এবার হচ্ছে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার মানে কি 1956 থেকে হবে। 1956 থেকে 5 বছর কতক্ষণ হয়? 1956 থেকে হবে হচ্ছে 5 বছর 1961। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে কবে থেকে শুরু হবে? 1961 থেকে, তাই তো? 1961 থেকে তাহলে চলবে কতক্ষণ? 1966। ঠিক আছে, তাহলে হচ্ছে তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন শুরু হয়েছিল এবং কখন থেকে কি কি হয়েছিল, তো সেইটা আমরা দেখে নিলাম। তাহলে চলো এবার বেশি দেরি না করে ওভারঅল পুরো হচ্ছে জিসটাকে আমরা বুঝে নেবো, বুঝে নিয়ে কিন্তু হচ্ছে আমাদের ক্লাস এন্ড করবো। তারপরে হচ্ছে আবার নতুন টপিক ছোট ছোট ভাবে সবকিছু আমরা বুঝবো। আর ডিটেলস যাদের খুব ডিপলি নলেজের দরকার হচ্ছে তারাও কিন্তু আমাকে জানাতে পারো। তোমরা যদি বলো তো তাহলে ডিপলিও সবকিছু হচ্ছে বোঝাতে থাকবো। তো দেখো মেন যদি আমরা বলি তো সেই একই জিনিস একই জায়গা থেকে বলবো যে 1947 কি হচ্ছে? ভারত স্বাধীন হচ্ছে। ভারতবর্ষ যখন হচ্ছে স্বাধীন হচ্ছে, এই স্বাধীনতা লাভের পর কি হয়েছে? ভারতবাসীর সামনে একাধিক সমস্যা দেখা গেল। সেই একাধিক সমস্যাগুলোর মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল হচ্ছে অর্থনৈতিক সমস্যা। দেশে ভারতবাসীদের মধ্যে কি দারিদ্রতা, দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, অনাহার, মানুষ খেতে পাচ্ছে না, বেকারত্ব, চাকরি পাচ্ছে না, শিক্ষা লাভের অভাব, মানুষের কাছে যখন টাকা থাকবে না তখন সে কি স্কুলে যাবে? না হচ্ছে কাজ খুঁজবে। তো তাহলে কি এই সবের জন্য কি শিক্ষা লাভের অভাব, এই সব কিছু হচ্ছে দেখা যাচ্ছে। চিকিৎসার অভাব, টাকা পয়সা নেই, মানুষ চিকিৎসা কোথা দিয়ে করাবে? তো এই সব কিছুর অভাব কিন্তু সেই সময় দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের এই সবের অভাব দেখা যাচ্ছে। আর বিভিন্ন এই অভাবের জন্য দেশের অর্থনৈতিক দুর্বলতা প্রকট হয়ে উঠছে, সবার সামনে পুরো হচ্ছে ভেসে উঠছে। আর এই অর্থনৈতিক সংকটকে মেটানোর জন্য কি হয়েছে? এই যে এত কিছু সমস্যা, এই সমস্যাকে মেটানোর জন্য তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রতি 5 বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সিদ্ধান্ত নেয়। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা পরিকল্পনা নেবে, তো সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক আছে, তো তাহলে কি ওভারঅল কি জিনিসটা সেটা আমরা দেখলাম, বুঝলাম। এবার কি স্টেপ বাই স্টেপ 1 2 3 করে হচ্ছে আমরা দেখবো। তো আমরা কি ফার্স্ট দেখবো হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা হচ্ছে জয়েন্ট হতে পারো টেলিগ্রাম গ্রুপেরও প্রত্যেকটা সবকিছুর আপডেট এখান থেকে হচ্ছে আমরা পেয়ে থাকি। তাহলে কি দেখছি হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর ক্ষেত্রে যদি আমরা বলি শুরু হচ্ছে কবে? 1951। আচ্ছা, দেখা যাচ্ছে, হোপ দেখা যাবে। ঠিক আছে, 1951-তে শুরু হচ্ছে। এবার দেখো এইখানে যদি বলি সেই দেখো ওভারঅল জিনিসগুলোকে ঘুরিয়ে ফিরে কিন্তু একই জিনিস আছে। মানে খুব যে হেডেক আলাদা আলাদা কিছু এরা মনে রাখতে হবে সেরম নয়। কনসেপ্টটা বুঝতে পেরে গেলে তোমার হচ্ছে সবকিছু দেখবে সবটাই ইজি। যদি বলি লক্ষ্য কি কি ছিল, তো লক্ষ্য ছিল বলতে গেলে আমরা এটাই বলতে পারি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল কি? যুদ্ধ ও দেশ বিভাগের দ্বারা সৃষ্টি হওয়া অর্থনৈতিক সংকটকে দূর করা, তারপরে কি উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা, কৃষি আর শিল্পের উন্নয়ন দ্বারা জাতীয় আয়কে বৃদ্ধি করা, তারপরে কি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটা। ওভারঅল কি দেখছি যে আমরা দেশের উন্নতি ঘটানো। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার জন্য কি যুদ্ধযুদ্ধের জন্য অনেক কিছু ক্ষতি হয়েছে, তো সেই সকল ক্ষতিগুলোকে ওভারকাম করে হচ্ছে দেশের উন্নতি ঘটানো। এটাই হচ্ছে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে লক্ষ্য ছিল। তাহলে কি আমরা দেখলাম যে লক্ষ্যটা। তাহলে কি আরেকটা জিনিস যদি আমরা স্টেপ বাই পয়েন্ট করে হচ্ছে বুঝতে চাই, তাহলে কি আর কি থাকে আছে, এর গুরুত্ব কি ছিল? যদি আমরা গুরুত্ব বলি তো তাহলে হচ্ছে আমরা দেখতে পাবি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব থেকে আমরা এটাই জানি যে এইখানে এই পরিকল্পনার করে কি জাতীয় আয়, জাতীয় আয়, ঠিক আছে, জাতীয় আয় কি হচ্ছে? জাতীয় আয় এখানে এই পরিকল্পনা নেওয়ার ফলে হচ্ছে 18%, 18% কিন্তু হচ্ছে বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, আর মাথা পিছু আয়, মাথা পিছু আয়, মাথা পিছু আয়, এটা কতটা বৃদ্ধি হচ্ছে? এইটা হচ্ছে 10.8% বৃদ্ধি হচ্ছে, 10.8% বৃদ্ধি হচ্ছে। আর কি হচ্ছে? এবং হচ্ছে কৃষি উৎপাদনে, কৃষিতে
কৃষি উৎপাদনে এখানে কি দেখছি 22%, 22% বৃদ্ধি পাচ্ছে। আর কি শিল্পতে, এখানে হচ্ছে ছোট্ট করে লিখে দিচ্ছি শিল্প, শিল্পতে কত পার্সেন্ট হচ্ছে, শিল্পতে এখানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 39%। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এত কিছু হচ্ছে বৃদ্ধি পাচ্ছে প্রথম যেই পরিকল্পনাটা নেওয়া হয়েছিল, তো সেই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এত কিছু বৃদ্ধি পাচ্ছে, সেইটা হচ্ছে আমরা খুব ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি। তো তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ওভারভিউ আমরা পুরো হচ্ছে টোটালটা দেখে নিলাম। এরপরে দেখো, এরপরে যদি মেন জিস্টগুলো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা সেইগুলো হচ্ছে পুরোপুরি দেখে নিলাম। তো এরপরে হচ্ছে কি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চলো হচ্ছে সেটা লিখে নিচ্ছি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সময়কাল কবে? এর হচ্ছে 1956 থেকে 1961। ওভারঅল দেখা হচ্ছে সেমি জিনিস, কিছু কিছু একটুখানি আলাদা রয়েছে। দেশের উন্নতি ঘটানোর জন্য এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে যদি আমরা বলি যে 1956 থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের অর্থনৈতিক আর সামাজিক কল্যাণের দিকে এবং বেসরকারি উদ্যোগ অর্থাৎ কি প্রাইভেট ইন্ডাস্ট্রি বা এই সব কিছু নিয়ে আসবে, তো এই দিকে হচ্ছে বেশি নজর দিচ্ছে। এই সব দিকে হচ্ছে উন্নতি ঘটানোর চেষ্টা করছে, কি হচ্ছে প্রাইভেট সেক্টরকে নিয়ে এসে বা প্রাইভেট কলকারখানাগুলোকে হচ্ছে এখানে বাড়াবে, তারপর কি অর্থনৈতিক দিকে উন্নতি ঘটাবে এবং সামাজিক দিকটা কি বলে যে সামাজিক দিকের উন্নতি ঘটাবে, সামাজিক, তারপর কি কলকারখানা বেসরকারি উদ্যোগ এবং হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটানোর হচ্ছে এই পরিকল্পনাটা নেওয়া হচ্ছে। এর যদি আমরা বলি যে লক্ষ্য কি ছিল, এর যদি আমরা লক্ষ্য বলি তো তাহলে হচ্ছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নে আয়, জাতীয় আয় এখানে কি হচ্ছে জাতীয় আয় কতটা বৃদ্ধি পাচ্ছে, এখানে হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 25%। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এছাড়াও ভারী শিল্প, তারপরে কুটির শিল্প এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও এই পরিকল্পনা হচ্ছে নেওয়া হয়েছিল এবং সেইগুলোতে সফলতাও পেয়েছিল। তাহলে লক্ষ্য মানে কি মেন হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলোকে গ্রোথ করাবে, সামাজিক কল্যাণ করাবে, তো সেই স্টেপটা নিয়েছিল এবং সেই স্টেপের দিকে কিন্তু তারা হচ্ছে ভালোভাবে এগিয়ে গিয়েছিল। এর যদি আমরা গুরুত্ব বলি, এর গুরুত্বের ক্ষেত্রে দেখতে পাবো যে আমরা জাতীয় আয় 20%, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, জাতীয় আয় হচ্ছে 20% বেড়েছিল, 25% হচ্ছে বৃদ্ধি করার চেষ্টা করেছিল, 25% হচ্ছে বৃদ্ধি করার চেষ্টা করেছিল, আর বেড়েছিল হচ্ছে বেড়ে দাঁড়িয়েছিল হচ্ছে 20%। ঠিক আছে, 25%, এটা আমার খালি বারবার আগের বার যখন হচ্ছে ব্যাচে পড়াচ্ছিলাম এই জায়গাটা হচ্ছে আমার খালি গুলিয়ে যায়। 25% বৃদ্ধি করার চেষ্টা করেছিল কিন্তু হচ্ছে 20% হচ্ছে বৃদ্ধি করতে পেরেছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। আর এক্ষেত্রে যদি আমরা বলি যে ভারী শিল্প, যন্ত্রপাতি শিল্প এইসবের ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল এবং এইগুলোর ক্ষেত্রে হচ্ছে উন্নতি ঘটিয়েছিল। ঠিক আছে, মানে কি যা যা বলেছিল কুটির শিল্প ভারী শিল্প উন্নতি ঘটাবে এবং উন্নতি ঘটিয়েছিল। 20% বলেছিল জাতীয় আয় বৃদ্ধি করাবে এবং হচ্ছে 25% বলেছিল বৃদ্ধি করবে এবং হচ্ছে 20% অব্দি বৃদ্ধি করতে পেরেছিল। গেল, এবার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, এটা কবে? 1961 থেকে 5 বছরে কত হয় 1966। ঠিক আছে, এই টাইমটা অবধি এটা চলছে। এটা দেখো খুব সিম্পল, খুব ইজি, তো এখানে কি এখানেই হচ্ছে যুদ্ধ হয়ে যাচ্ছে যার জন্য কি এটা ফেল হয়ে যাচ্ছে। এর যদি আমরা লক্ষ্য বলি যে কি লক্ষ্য ছিল, টার্গেট কি ছিল, তো তাহলে হচ্ছে আমরা এটা বলতে পারবো যে এইতে এইতে প্রধান লক্ষ্য ছিল হচ্ছে
প্রত্যেক বছর জাতীয় আয় যেন 5% করে বাড়ে। প্রত্যেক বছর জাতীয় আয় যেন 5% হারে হচ্ছে বৃদ্ধি করা যায়, এবং খাদ্য উৎপাদনে দেশকে স্বনির্ভর হতে পারবে। মানে যে যা যা কিছু খাবার খায়, তো সেই খাবার খাবে, চাল বলো কি গম বলো, তো যেইগুলোর ক্ষেত্রে দেশ নিজের উৎপাদন, নিজের দেশে যতটা হচ্ছে খাবারের প্রয়োজন সেটা যেন দেশ নিজেই উৎপাদন করতে পারে, তাহলে বাইরে থেকে হচ্ছে নিয়ে আসতে হবে না। তো এইটা হচ্ছে বলেছিল। আর কি বলেছিল? আর বলেছিল শিল্প ও রপ্তানির চাহিদা মেটাতে হবে, কৃষির গুরুত্ব বাড়াতে হবে। এছাড়া কি, বৈষম্য দূর করে অর্থনৈতিক ক্ষমতা সুষম বন্টন করতে হবে, তো এই সব বলেছিল। এবং এর যদি আমরা গুরুত্ব বলি, তো এই ক্ষেত্রে কি হয়েছিল, রেজাল্ট কি হয়েছিল, চলো এর যদি আমরা গুরুত্বের দিকে দেখতে যাই, তো তাহলে হচ্ছে আমরা দেখবো যে বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই সময় ভারত চীন যুদ্ধ, আর কি, আর হচ্ছে এই সময় আরো একটা যুদ্ধ হচ্ছে, যেই যুদ্ধটা কি, ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাক যুদ্ধ। তো এর জন্য কি, এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ফেল হয়ে যাচ্ছে। তো এইটাই ছিল আজকের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কেন হয়েছিল, কি ভেতরে কারণ ছিল, এবং কি রেজাল্ট হলো। তো সেইটা হচ্ছে আমরা দেখলাম। কে ছিল লিডার, কার নেতৃত্বে হচ্ছিল, কি কি উদ্দেশ্য ছিল, কি কি লক্ষ্য ছিল, কোন কোন টাইমে হচ্ছিল, সেই সব কিছু দেখলাম। তো এইখানে আজকের টপিকটা এন্ড করলাম। ডিটেলস ডিসকাশন থাকলে তোমাদের হচ্ছে অবশ্যই জানাবে আমাদেরকে, কমেন্ট বক্সে কমেন্ট করে ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভালো লাগুক খারাপ লাগুক, করবে অবশ্যই, তোমার মতামত জানাবে কমেন্ট করে। আর তার সঙ্গে সঙ্গে কি, টেলিগ্রাম গ্রুপে চলে যেতে পারো। আর তাছাড়া কি, তোমাদের 11-12 বা অন্যান্য ক্লাসে যারা রয়েছে তাদের হচ্ছে ব্যাচ লঞ্চ হচ্ছে, সেইগুলো হচ্ছে দেখতে পারো। তার জন্য কি অ্যাপ রয়েছে, অ্যাপ থেকে সেখান থেকে দেখতে পারো। তবে আর বেশি কিছু বলছি না, নতুন টপিকের সঙ্গে নতুন আলোচনার সঙ্গে সবকিছু আসছি আমি। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা, বাই বাই।